আর নিকাহু নিসফুল ইমান, আর নিকাহু নিসফুল ইমান, বিবাহ অর্ধেক ইমান, অর্ধেক ভালো হয়ে যায় মানুষ বিয়ে করলে। কিন্তু আমাদের সমাজে বাবা মা তার সন্তানকে বৃদ্ধ করে তবে বিয়ে দেয়, অথবা তারা বাইরে ঘোরাঘুরি করে, এই অনুমতি আছে কিন্তু বিয়ে করার অনুমতি নেই। আমার পাশে এখন যাকে দেখছেন আপনারা চিন্তা করে আনতে পারবেন না। ক্যান ইউ ইমাজিন? 12 বছর বয়সে, অনলি 12 বছর বয়সে উনি জামাই হয়েছেন, তাও আবার লক্ষ্মীপুরের জামাই, আমার নানার বাড়ির জামাই। চলুন ওনার কাছ থেকে আপনারা একটা শিক্ষা নেন। যে সমস্ত বাবারা সন্তানদেরকে ধরে রেখেছেন, জানি না হয়তো বা ইনকাম খাবেন বলে, আল্লাহ ভালো জানেন, অথবা লেখাপড়ার জন্য, এই ভিডিওটি মনে হয় ইসলামিকভাবে হচ্ছে। আমরা একটু জানতে চাইবো, স্যার আপনি 12 বছর বয়সে, মানে এটা তো মানুষ হাসির কথা, কিন্তু ইসলাম খুশি হয়েছে? আমি ছোটতে বিয়ে করছি, তার কারণ আমি নোয়াখালীতে ছিলাম, আমার বাড়ি হচ্ছে রংপুর। ছোটবেলাতে বহুত কষ্ট করছি, ঠিক আছে। তা আমার এক মেয়েকে পছন্দ হয়েছে, পছন্দ করার পর আমার লাভ ম্যারেজ করে তার কাণ্ড তো 12 বছর তারে প্রেম করছেন, 8 বছর বয়সে, ঠিক আছে। না না বুঝে শুনে বলে আমি 8 বছর বয়সে প্রেম, ঠিক আছে, 1 বছর মনে করেন তার সাথে আমার সম্পর্ক ছিল, তারপর 11 বছর বয়সে। হ্যাঁ, ওখান থেকে আমি মনে করেন রংপুরে নিচ্ছি। আপনি মাইন্ড করেন না, ভিডিওটা আমাদের দর্শক দেখছে, এটা আসলে হাসতে হাসতে এই ভিডিওটা মানুষ শিক্ষা নিবে। তো 8 বছর বয়সে প্রপোজটা কে করেছেন, আপনি না? আমি করছি। আয় হায়, আমি করছি, আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগছে, আমি করছি। হতে পারে, ঠিক আছে। প্রেম স্বর্গ থেকে আসে। 11 বছর বয়সে প্রেম, 12 বছরে বিয়ে। আমি আশ্চর্য লোক, উনি ওনার সন্তানদেরকে নিয়ে এসেছেন এখানে। উনি যখন পাশে ওনার মেয়েকে দেখায় বললেন আমার মেয়ে, আমি জিজ্ঞাসা করলাম আপনার বয়স কত? এটা ওনার পাসপোর্ট। হাবিব ট্রাভেলস 100% সিকিউরিটি দিয়ে বলছি, এখানে কোনো রকমের ধোকা, টাকা পয়সা মেরে দেয়া, মানুষকে কষ্ট দেয়া এর সুযোগ নেই। আর ওই বিশ্বস্ততা থেকেই উনি আমাদের এখানে এসেছেন। এসেই উনি যখন বললেন যে 12 বছর বয়সে বিয়ে হয়েছে, ছেলে মেয়ে কয়জন? 2টা, একটা ছেলে একটা মেয়ে। আমার ছেলে বড়। এই ক্ষেত্রে কেন নবীজিতে বলছেন যে আরো নিতে হয়, যত বেশি আমি দেই নাই, তার কারণ তখন আমার আর্থ খুব কম ছিল, ঠিক আছে, টাকা পয়সা খুব কম ছিল, সেই জন্য হিসাব করে আর কি নিয়েছি। ছিলেন তো মধ্যখানে দুবাইতে গিয়েছেন? দুবাইতে 4 বছর ছিলাম, মনে করো কিছু করতে পারি নাই। দেশে আসি মনে করো দোকান দিয়ে করতেছি, গার্মেন্টসে চাকরি করছি, রাজমিস্ত্রি কাম করছি, ওনার ভিতরে কোনো লুকাই, মানে পৃথিবীর এমন কোনো কাজ বাকি নেই, আমি করে সবকিছু, সব নিজে বলে দেয়, ঠিক আছে, সবকিছু করছি। আমার জীবনে আমি যেগুলো করছি এবং কষ্ট করছি, ওই কষ্ট যদি আমার মা বাবাকে বলি, আমার মা বাবা চোখের পানি ফেলায়। কিন্তু আপনি কি মানেন, আপনাকে দেখলে মনে হয় না যে আপনি কোনো খেটে খাওয়া? কিন্তু একটা কথা কি, আমি কিন্তু কষ্ট করছি, কোনো সময় টাকা পয়সার কোনো কষ্ট করিনি, যেটা মনে চাইছে সেটা খাইছেন, ঠিক আছে। যদি মনে করেন 10 টাকার জিনিস কিনতে পারিনি, 5 টাকা দিলেও কিনে খাইছি ওটা। সেই জন্য আল্লাহ পাক আজ পর্যন্ত আমাদের শরীরটা ভালো করছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। অনেকে মনে করেন শুধু বিল্ডিং বাড়ি করার স্বপ্ন দেখছে, আমি ওসব স্বপ্ন দেখিনি। আমি স্বপ্ন দেখছি যে আমার ছেলে মেয়েকে বড় করব, লেখাপড়া শিক্ষিত করব, আল্লাহ পাক করাইছে। আমার মেয়ে মনে করেন এখন ডিগ্রি পড়তেছে, এবং আমার ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, মাশাআল্লাহ, ঠিক আছে। মেয়েকেও বিয়ে দিয়ে দিছি এবং ছেলেও বিয়ে করছে ইনশাআল্লাহ। ছেলেকে আগে বিয়ে দিয়েছেন না মেয়েকে আগে? মেয়েকে আগে বিয়ে দিছি। আগে মানে মেয়ে বড় না, ছেলে বড়, আচ্ছা, কিন্তু বিয়ে দিছি আগে মেয়েকে। ছেলে পরে বিয়ে করছে, ঠিক আছে। এই এখন মনে করেন আমার ওদের সেটেল শেষ, এখন আমার ভবিষ্যৎ নিয়ে আমি টেনশন করতেছি। আচ্ছা, এখন আপনাকে প্রশ্ন করি, যে সমস্ত বাবারা তার সন্তানকে ধরে রাখে, বিয়ে দিতে চায় না, আবার অনেকে ভয়ে 12 বছর 14 বছর বয়সে বিয়ে করতে চায় না, এদের জন্য কি বলবেন? মানে আপনি বিয়ে করে কি সুখী হয়েছেন এই ছোট্ট বয়সে? অবশ্যই না, আপনারা সারাদিন ঝগড়া করতেন? না না, ঝগড়া কেন করবো, মানে বুঝাবুঝি নাকি হয় না, ছোট বয়সে মিল হয় না? এটা হচ্ছে অনেক কিছু মানুষ আছে মনে করেন আপনার ওদের পারিবারিক নিয়ে সমস্যা হয়, ইয়ে নিয়ে সমস্যা হয়, সেই কারণে ভুলাবুঝি হয়। এখন ইসলামের দৃষ্টিতে আপনি কি বলবেন, কি ছোট বয়সে বিয়ে করবেন না ছোট বয়সে বিয়ে করা ভালো? আলহামদুলিল্লাহ। তার কারণ মনে করেন আবার 30 বছর 40 বছর পরে বিয়ে করলে ওটা লাইফ বলে না। উনি কিন্তু অভিজ্ঞতা সম্পূর্ণ, ঠিক আছে। উনি এখন ইসলাম নিয়ে বলছেন না, উনি বলছেন উনি নিজে 12 বছর করেছেন বলে। মিডিয়াতে আপনারা দেখেছেন ওনার ছোট্টবেলার 12 বছর, ভাবেন উনি এতটুকু ছিল, কথাও হয়তো বা তখন ওভাবে বলতে পারে নাই। যাই হোক, ভিডিওটা আমরা লং করেছি, আসল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে কিভাবে পেয়েছেন। আপনাদেরকে আমি টিকটকে দেখছি, ঠিক আছে, টিকটকে দেখার পর দেখেছেন, আপনার সন্তানরা দেখেছে, আমি দেখেছি, আবার আমার ছেলেরাও দেখছে, আমার মেয়েরাও দেখছে, সবাই দেখছে। দেখার পরে মনে করো অনেক ট্রাভেলসের ইয়ে দেখছি, দেখার খবর নিয়েছি। আপনার একটা কথা কি, আপনার কথা ভালো লাগছে আমার। ও আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনার যে কথা বলছেন, কথাগুলোর ভিতরে আমার কাছে ভালো লাগছে, সেই জন্য আমি আপনার কাছে আসছি। ও আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মানুষ কিন্তু বিশ্বাসে আসে, ঠিক আছে, এটা আমাদের জন্য অনুপ্রেরণার, যে যাই বলেন, ঠিক আছে, ভালো লাগা থেকেই আসে। একজন মানুষকে সবাই ভালোবাসবে না,
ঠিক আছে, কিন্তু যারা বিশ্বাসে ভালো- আসছি, সত্য কথা যেটা আপনার কথা ভালো লাগছে সেই আলহামদুলিল্লাহ। কারণে আসছি। এখন তো নাহলে আমি আচ্ছা আসতাম না। এতদিন তো ভিডিও আমার দেখেছি। আমার মনে করেন আমার ছেলে, আমার ওয়াইফ, আমার মেয়ে সবাই বলে আব্বু যাইবা ভালো কথা, কিন্তু ভেবে চিনতে তারপরে অবশ্যই, যে কোনো একটা অবশ্যই। ট্রাভেলসে যাইবা। তারপর কথা অনেক ট্রাভেলস দেখছি আমি, আলহামদুলিল্লাহ। কিন্তু কত জায়গায় জানি আপনাকে বলি, কিন্তু আমি পাসপোর্ট বানাইছি। আয় হায়, ঠিক আছে, আপনি বলছেন কোনো সমস্যা নেই, আমি একটু আমাদের এখানে- থামায় দিই, মানে ভাবা যায় উনি আমাদের ভিডিও দেখে তারপর পাসপোর্ট করেছেন, নাহলে ওনার পাসপোর্ট করার দরকারই ছিল না। সত্য কথা, আমি বলছি যে 45 বছর বয়স হয়েছে আমার, আল্লাহু আমি আকবার। যাইতে পারবো, আপনি বলছেন কোনো সমস্যা নেই, আমাদের এখান থেকে 52 বছরের লোক গেছে। হ্যাঁ, এবং আমি ঠিক আপনাকে আছে, দেখাই আপনি করেন, আমি 7 দিনে কিন্তু পাসপোর্ট করছি। ইয়া আল্লাহ, ঠিক আছে, তার কারণ আমার একটাই উদ্দেশ্য, কি সুন্দর কথা আমি বলে। আল্লাহ পাকের আরে- কাছে নিয়ত করছি যে আমি সৌদিতে গেলে উমরাটা করব। আল্লাহ কবুল ঠিক আছে, আমিন। 5-6টা বছর কাটাই আসবো, এটাই আশা আল্লাহর কাছে, আর কোনো আশা নেই। মোটামুটি সবই পেয়েছেন। ঠিক আছে, এই জীবনে উনি সন্তানদের দিকে খেয়াল রেখেছেন। উনি চেয়েছেন সন্তানরা বা আমার শরীর ভালো থাকুক, অট্টালিকা দিয়ে কাজ কি হবে আমার। আলহামদুলিল্লাহ উনি ওভাবে পেয়েছেন। সবচেয়ে বেশি ভালো লাগছে উনি আমাদের জন্য অনুপ্রেরণা। যে সমস্ত বাবারা ভিডিওটি দেখছেন আর যা সমস্ত যুবকরা দেখছেন, আমাদের নিচে দিয়ে কমেন্ট করবেন আপনি বিয়ে করেছেন না করবেন। ছোট বয়সেই করে ফেলেন, উনি যেহেতু এই জগতে ছিলেন। আল্লাহ পাক ওনাকে কবুল করেন। এখন হাবিব ট্রাভেলস থেকে উনি সৌদিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যাওয়ার সময় বিদায় নিতে নিতে বলবো, আপনার দেশ এক জায়গায়, লক্ষ্মীপুর কিভাবে, মানে বিয়ে আর জন্ম মৃত্যু বিয়ে মেবি এরকম, আল্লাহ ছাড়া মিলে না। তো আপনার দেশ কোথায় আর লক্ষ্মীপুর? আমার দেশ লালমনিরহাট। ঠিক আছে, আমি ছোটবেলা থেকেই লক্ষ্মীপুরে রামগঞ্জ থানাতে বড় হই। ওখান থেকে বড় হওয়ার পরেই মনে করেন ওখানে বিয়ে ওখানে শাদী বড় করে- বলতে কি কাজ ওখানে করতে কাজ- গেছেন? ওখানে কাজ তখন করছি। ওই শ্বশুর আব্বাজান দেখে আপনাকে ওখানে ভালোবেসে ওখানেই কাজ করছি, ওই বাড়িতে কাজ করছি, বিভিন্ন জায়গায় কাজ করছি, করার পর মনে হয় ওই এলাকাতে বিয়ে করছি। ঠিক আছে, বিয়ে করার পর মনে করেন আবার দেশে গেছিলাম, দেশে থাকার আল্লাহ পর পাক কবুল করেন। আবার আমার শ্বশুরাই বাইরে পাঠাইছিল। ঠিক আছে, হ্যাঁ। ওখান থেকে যাওয়ার পর মনে করেন কিছু করতে পারিনি আর কি, এটাই ভাগ্য খারাপ আল্লাহ ছিল, পাক বাস। কবুল করেন। শুধু আপনাদেরকে ওনার সন্তানদেরকে ক্যামেরার সামনে আনি নাই, কারণ ওনার মেয়ে আছেন এখানে। শুধু এতটুকু বলবো, ওনার পরিবারটা দেখে শান্তি পেয়েছি। যোগ্য জায়গায় পৌঁছাইছেন সন্তানদের, মেয়েকে বিয়ে দিয়েছেন। ভাইজানকেও দেখলাম, মাশাআল্লাহ ভেরি স্মার্ট অ্যান্ড ভেরি নাইস। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন, যেহেতু বানাইছি আমি, সর্বোত্তম সৌন্দর্য দিয়েই বানাইছি। দোয়া করবেন এই পরিবারের জন্য, দোয়া করবেন আমাদের জন্য।